হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমরা জানবো তোমার জন্য মন নাটকের মূল কাহিনী। সমুদ্র সৈকতের বীরের মাঝে প্রথম দেখা তাদের পিউ আর রনকের। টু বি অনেস্ট, পিউ এমন একটা মেয়ে। রনক নানাভাবে পিউকে তার ভালোবাসার কথা বোঝানোর চেষ্টা করে, কিন্তু পিউ একেবারে পাথর না, ঠান্ডা, নির্লিপ্ত। কিন্তু রনক হাল ছাড়ার পাত্র নয়। ধীরে ধীরে পিউ এর মন গলে যায়। দেন শুরু হয় তাদের দুজনের কিছু রোমান্টিক সময়, যেখানে পৃথিবীতে যেন শুধু তারাই আছে। এখন দুজনেই দুজনকে ছাড়া এক মুহূর্ত ভাবতে পারে না। বাট ওয়ান ডে এভরিথিং টার্নস আপসাইড ডাউন। পিউ তার বান্ধবীর কাছ থেকে জানতে পারে রনক আহমেদ হাজারি আসলে রাজনীতির সঙ্গে জড়িত। মারামারি, মাস্তানি, সব কিছুতেই তার নাম। কষ্ট পেয়ে পিউ সিদ্ধান্ত নেয় এই রিলেশনশিপটা আর কন্টিনিউ করবে না। বাট রনক বারবার বোঝানোর চেষ্টা করে, তবুও পিউ তার সিদ্ধান্ত অটল রাখে। তাহলে শেষ পর্যন্ত কি হবে? রনক কি তার ক্ষমতার জুড়ে পিউকে নিজের করে নেবে, নাকি সত্যিকারের ভালোবাসার মানে বুঝে পিউ এর সিদ্ধান্তকে সম্মান জানিয়ে সরে যাবে? অল কোয়েশ্চনের আনসার জানতে হলে দেখতে হবে চমৎকার এই ওয়েব ফিল্ম তোমার জন্য মন। এই নাটকে অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী ও ইয়াশ রুহান। সো আর বেশি অপেক্ষা না করে তোমার জন্য মন নাটকের মূল কাহিনী শুরু করা যাক। স্টার্টিংটা হয় 2019 সালে কক্সবাজার সমুদ্র সৈকতে। সেখানে রনক তার বন্ধুদের সাথে নিয়ে মজা মাস্তি করছে। কিছুক্ষণের জন্য রনক রেস্ট নিতে উপরে আসে। সে মোবাইল ফোনে রিলস দেখতে থাকে। তখন দেখতে পায় একটা মেয়ে নাচতে গিয়ে পড়ে গেছে। রিলসটা দেখে সে ভীষণ মজা পায়। এদিকে ভিডিওটির জন্য পিউ তার বান্ধবী সারার কাছে ক্ষমা চাচ্ছে। দেন রনক তাদের দেখে হাই বললে মেয়েটি ইগনোর করে চলে যায়। তাদের মধ্যে পিউকে আবার রনকের ভালো লাগতে শুরু করে। সিন শিফট হয় রিজোর্টে। রনকের সঙ্গে সারা আর পিউয়ের দেখা হলে তারা রাগ করে বেরিয়ে পড়ে। এই বিষয়টা নিয়ে রনক তার বন্ধুদের সাথে অনেক হাসি ঠাট্টা করে। পিউ ফিরে এসে রনককে বলে নাচতে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট হইতেই পারে, এতে নির্বুদের মতো হাসার কি আছে। বাইরে গিয়ে পিউ আবারও রিলস ভিডিওটির জন্য সারার কাছে সরি বলে। অ্যাকচুয়ালি ওই নাচের ভিডিওটিতে সারা পরে যাওয়ায় তাকে নিয়ে সবাই ট্রোল করতে থাকে। এটা তার কাছে খারাপ লাগে। তখন রনক গিয়ে বলে আপনার নাচটা আসলে সুন্দর হয়েছে। তখন সারার কিছুটা ভালো লাগে। তারা দুজন চলে গেলে রনক তার বন্ধুদের বলে বউ পেয়ে গেছি, আর ওই মেয়েটাকেই আমি বিয়ে করব। পরের দিন আবারও রিসোর্টে তাদের দেখা হয়। পিউ আর রনক দুজনের ভালোভাবে আন্ডারস্ট্যান্ডিং হয়। রনক তখন পিউকে বলে আমার আপনাকে ভালো লাগে, আপনার বাহিরটা যেরকম সুন্দর ভেতরটা ঠিক সেই রকম মায়া দিয়ে ভরা। পিউ থ্যাঙ্কস বলে চলে যায়। রনক আবারও পিউয়ের পিছু নেয়। রনক বলে আমি বললাম আপনাকে আমার ভালো লাগছে। পিউ তখন বলে আপনার যে কাউকেই ভালো লাগতে পারে, আপনার তো দীপিকা পাডুকোনকেও ভালো লাগতে পারে, দীপিকারও তো আপনাকে ভালো লাগতে হবে। রনক মনে করে এসে বললেই হয়ে যাবে। তার কথা এড়িয়ে পিউ বলে মেরিন ড্রাইভে যাব কিভাবে। ইমিডিয়েটলি রনক চাঁদের গাড়ি নিয়ে আসে মেরিন ড্রাইভে যাওয়ার জন্য। পিউ তখন সবগুলো ডকুমেন্ট, গাড়ির নাম্বার, ড্রাইভারের নাম আর রনকের ছবি তুলে সারার কাছে টেক্সট করে পাঠিয়ে দেয়, যাতে কোনো রকম বিপদ হলে সে হেল্প করতে পারে। পিউয়ের কাণ্ড দেখে রনক বুঝতে পারে পিউ আসলে যশোরের মেয়ে। পিউ তখন বলে আমি যে যশোরের মেয়ে কিভাবে চিনলে? আসলে রনকের জন্ম যশোরে, তাই যশোরের মেয়েদের সম্পর্কে তার ভালোই ধারণা রয়েছে। যশোরের মেয়েরা খুবই কেয়ারফুল। তখনই রনক হেসে ওঠে। হাসির কারণ পিউ জানতে চাইলে রনক বলে সত্যি আপনার ফ্রেন্ডের নাচটা খুবই বাজে ছিল। তারপর দুজনে চাঁদের গাড়ি নিয়ে মেরিন ড্রাইভে চলে যায়। রনক আসলে পিউয়ের মায়ায় পড়ে গেছে। বিচে এসে তারা দুজনে অনেক আড্ডা করে। পিউ আর রনক কানে হেডফোন লাগিয়ে একটা গেম খেলে, যেখানে রনক পিউকে দুটি শব্দ বলে। কারেক্ট আনসারটা পিউকে বলতে হবে। রনক বলে খাইলাম উ। পিউ মনে করে রনক তাকে আই লাভ ইউ বলেছে। একটা সময় রনক পিউকে বলে আই লাভ ইউ। সারাদিনের আড্ডা শেষে তারা আবার রিসোর্টের দিকে ব্যাক করে। রনক তখন পিউকে বলে একটু কি ফিলিংস নেই আমার জন্য? সে বলে এখনো ফিলিংস হয়ে ওঠেনি। পিউ বলে সারাদিন তো খাইলাম ও। তখন রনক বলে না, আমি আসলেই তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। রনকের কথা শুনে পিউ বলে যেই পারো যত দ্রুত উপরে উঠে, সেই পারো তত দ্রুত নিচে নামে। রনক বলে দেখা যাক। পিউ বলে দেখা যাক। কক্সবাজার ট্যুর শেষে তারা ঢাকায় ব্যাক করে। দুজন সারাক্ষণ কথা বলে, লেকের পারে দেখা করে। পিউ রনককে বলে কখনো বদলে যাবে না তো? তাহলে কিন্তু ও খাওয়াই দিব। রনক তখন পিউকে সরাসরি বিয়ে করার কথা বলে। পিউ বলে তোমার ফেসবুক অ্যাকাউন্ট নেই কেন? রনক বলে এসব ভালো লাগে না। সে বলে ফেসবুক অ্যাকাউন্ট থাকলে মানুষটা সম্পর্কে ভালোভাবে জানা যেত, গার্লফ্রেন্ড কয়টা আছে, পরিবারে মানুষ কয়জন। রনক বলে পিউ তুমি আমার লাইফে ফার্স্ট লাভ। আগে কখনো মেয়েদের দিকে চোখ পড়েনি। কক্সবাজার না গেলে তোমার সাথে কখনো পরিচয় হতো না, অথচ দুজনে একই শহরে থাকি। পিউ বলে তুমি তো দেখি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলো। দুজন
দুজনে বিয়ের কথা পাকা করে নেয়। বাড়ি ফিরে পিউ তার ফ্রেন্ড সারাকে বলে আজকে দেখা করতে গিয়েছিলাম ওর সাথে, আমি নাকি তার ফার্স্ট লাভ। সারা রনকের বিষয়ে যে কথাগুলো বলে ওই কথাগুলো শুনে পিউয়ের মাথা ঘুরে যায়। সে বলে ও হচ্ছে হাজারি বাড়ির ছেলে রনক আহমেদ হাজারি, সন্ত্রাসী মাস্তানি রাজনীতির সঙ্গে জড়িত। পিউ সারার কথা বিশ্বাস করে না। তখন সে শফিক নামে একজনকে নিয়ে আসে। শফিক বলে রনক শহরের চাঁদাবাজ সন্ত্রাসীদের সাথে জড়িত। তাদের কথা শুনে পিউ পাগল হয়ে যায়। যেরকম মানুষকে সে ভালোবাসেছে মানুষটি সেরকম নয়। সারা তখন পিউকে বোঝানোর চেষ্টা করে, তুই কি রনক হাজারিকে চিনিস নাই? এলাকার সবাই হাজারি বাড়িকে ভয় পায়। পিউ বলে হ্যাঁ চিনি। সারা বলে ভালো মানুষকে কি কখনো কেউ ভয় পায়? পিউ কান্না করতে করতে ভেঙে পড়ে। পিউ এর বাবা তার কাছে কল দিয়ে বলে, তুই কি রনক হাজারিকে চিনিস? অ্যাকচুয়ালি পিউ এর বাবা ইতালি থাকেন। পিউ বলে হ্যাঁ বাবা, রনক আমার পরিচিত। তখন তার বাবা বলে শামসুদ্দিন হাজারি তার ছেলে রনক হাজারির সঙ্গে তোর বিয়ে দেবার কথা বলছে। তারা নাকি তোকে দেখতে আসবে আগামীকাল। রনক হাজারিদের বাড়ির যে বদনাম তা এলাকার সবাই জানে। তারা পলিটিক্স খারাপ কাজের সঙ্গে জড়িত। উনি বলেন এরকম বাড়িতে আমার মেয়েকে বিয়ে দেব না। পিউ ইমিডিয়েটলি রনককে ফোন করে। তখন রনক বলে সারপ্রাইজটা কেমন লাগলো ম্যাডাম? বাবার কথা আর সারার কথা শুনে পিউ বলে, তুমি কি রনক আহমেদ হাজারি? সে বলে হ্যাঁ আমি হাজারি বাড়ির ছেলে। পিউ বলে তোমার পরিচয়টা আমার কাছে গোপন করছো কেন? তুমি রনক হাজারি জানলে আমি তোমাকে কখনোই পছন্দ করতাম না। রনক বলে এটা শুধু নাম মাত্র। পিউ বলে না, এটা মানুষের ক্যারেক্টার। পলিটিক্স করো, মারামারি করো, একটা ছেলেকে মেরে পঙ্গু করে দিয়েছো। আমি তোমার সাথে আর কখনোই দেখা করব না। আমাদের সম্পর্ক এখানেই শেষ। পিউ এর কথা শুনে রনক অবাক হয়ে যায়। তখন সে বন্ধুদের বলে, মামা আমি কাকে মেরে পঙ্গু করে দিয়েছি? কিন্তু তার বন্ধুরা এরকম কোনো কিছুই জানে না। বাড়ি ফিরে বাবার কাছে গিয়ে বলে, বাবা ইতালিতে ফোন দিয়েছিলে সুবান আঙ্কেলের কাছে। রনকের বাবা বলে, পিউ এর বাবা তো মহা খুশি তোমাদের বিয়ে নিয়ে। রনক কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে তার সঙ্গে। রাতে চিন্তায় রনকের ঘুম আসে না। পরের দিন বিয়ের কথা পাকা করতে রনকরা পিউদের বাড়ি যায়। রনক পিউকে কোথাও দেখতে পায় না। পিউ এর বাবা বাড়ি না থাকায় তার আঙ্কেল আসেন। উনি রনকের বাবাকে বলেন, আপনার ছেলের নামে কয়টা মামলা আছে? আসলে হাজারি বাড়ির সবাইকে তারা আসামি মনে করে। উনার কথা শুনে রনকের বাবার মাথা খারাপ হয়ে যায়। রনক তখন বলে, আঙ্কেল আমার নামে কোনো মামলা নেই। আসলে আমার বাড়িতে সবাই টুকটাক পলিটিক্স করে। সমাজে কতই না ভালো মানুষ খারাপ মানুষ আছে, সবার কথা কি আর কানে নিতে হয়? রনক বলে, হাজারটা ভালো কাজ করলেও যদি মানুষ একটি খারাপ কাজ করে ফেলে তাহলে ওইটাই মানুষ বেশি চড়ায়। আমাদের শত্রুরা এসব মিথ্যে অপবাদ চড়াচ্ছে। পিউ এর আঙ্কেল বলে, তাহলে তো আপনাদের শত্রু অনেক, আপনাদের তো কোনো সেফটি নেই। এরকম বাড়িতে আমাদের মেয়ে বিয়ে দেব না। কথা শুনে রনক বলে, আমাদের কেউ খাটাতে আসে না। উনি পাল্টা বলেন, তাহলে তো আপনাদের মানুষ ভয় পায়। এরকম বাড়িতে আমাদের মেয়েকে বিয়ে দেওয়া সম্ভব না। রনকের বাবা রাগ করে বলেন, আমি খুব ভালো করে বুঝতে পারছি আপনি কি বলতে চাচ্ছেন। এই বলে উনি চলে যান। রনক তখন পিউর সাথে 2টা মিনিট কথা বলার জন্য রিকোয়েস্ট করে। অনেকক্ষণ ডাকার পর পিউ তার সাথে দেখা করে। পিউ এসে বলে, আমাদের বাড়িতে এরকম চেঁচামেচি করছো কেন? পিউকে কোনো কিছু না বলে রনক চলে যায়। পিউয়ের আঙ্কেল তার বাবাকে ফোন দিয়ে বলেন, ভাইজান আপনি বিশ্বাস করতেই পারবেন না ওরা বাড়িতে কিরকম ব্যবহার করে গিয়েছে। পিউয়ের বাবা তখন বলে, শামসুদ্দিন হাজারি আমাকে ফোন করে বলেছেন এই বিয়েটা তারা আর আগাবেন না। আসলেই একটি নাম মানুষের সুন্দর জীবন পরিচয়টাকে নষ্ট করে দেয়, আবার একটি নাম মানুষকে সম্মানের শীর্ষে নিয়ে যায়, সেটা কাজে হোক কিংবা মানুষের কথায়। পরের দিন রনকদের ক্যাম্পাসে বনখাদক ভূমিদস্যু অপসারণ নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সে বলে, কারো দিকে আঙ্গুল তোলার আগে আমাদের নিজেদের দিকে তাকানো উচিত। অন্যের দোষ ধরার আগে আমাদের ভাবা উচিত মানুষ আমাদের কোন চোখে দেখে। তখনই সে পিউকে দেখতে পেয়ে দৌড়ে চলে যায়। সে পিউকে বারবার বোঝানোর চেষ্টা করে এখানে বড় একটি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। কিন্তু পিউ বলে, তুমি যে রনক হাজারি সেই নামটা আমার কাছে গোপন করছে কেন? তুমি জনসাধারণের সামনে বক্তৃতা দিচ্ছ সেই রনক নাকি রাতের বেলা মানুষের সাথে মাস্তানি করো সেই রনক হাজারি? পিউ বলে, তুমি আমার সামনে থেকে চলে যাও, আর আমি চিৎকার করলে তোমার ইমেজ নষ্ট হবে। তখন আবার বলবে আমি তোমার নামে দুর্নাম ছড়িয়ে বেড়াচ্ছি। প্রথম দিন যেখানে তাদের দেখা হয় আজকে আবার সেখানে তারা দেখা করে। রনক বলে, এখানে আসার জন্য ধন্যবাদ। পিউ বলে, আমি নিজের জন্য এখানে আসিনি, সবকিছুর জন্য ভালোভাবে শেষ হয়ে যায়। রনক বলে, সবকিছু শেষ হয়ে গেলে ভালো কি আর থাকে? পিউ তখন রনককে মুভ অন করার কথা বলে, সে সারা জীবন তাকে মনে রাখবে। পিউ চলে যেতে চাইলে রনক সরি বলে তাকে থামায়। সে বলে, আমার ফ্যামিলির সবাই তোমার সাথে দেখা করতে আমাকে মানা করেছে, তারপরও আমি তোমার সাথে দেখা করতে এসেছি। পিউ চায় রনকের জীবনে ভালো কেউ আসুক, সে অনেক বড় নেতা হোক, তাকে মানুষ চিনুক। পিউ বলে, আমরা সারা জীবন বন্ধু হয়ে থাকবো, মাঝে মাঝে দেখা হবে, কথা হবে, তারপরও আমরা মুভ অন করে চলবো। এই বলে পিউ চলে যায় আর রনক ভাঙ্গা মন নিয়ে সেখানে দাঁড়িয়ে থাকে। পরের দিন পিউকে একজন
পরের দিন পিউকে একজন ডাক্তার দেখতে আসে, মানে কোনো চিকিৎসা করার জন্য নয়, বিয়ে করার জন্য। দুই ফ্যামিলির মধ্যে কথা পাকাপোক্ত হলে পিউ আর ডাক্তার ছেলেটা বাইরে গিয়ে পরিচিত হয়। সে পিউকে বলে হসপিটালের পাশে কোয়ার্টার আছে, সেখানে থাকতে হবে না, বাবা মায়ের সাথে থাকবে, আর কোনো রকম যৌতুক লাগবে না। যদি গিফট দেওয়া হয় তাহলে সেটা অন্য ব্যাপার, গিফট তো আর ফিরিয়ে দেওয়া যায় না। সে পিউকে বলে তুমি আসলেই সুন্দর, বিয়ের পর আমার সাথে শহরে থাকবে, গ্রামের বাড়িতে থাকতে হবে না। দেন পিউ তার বাবার সাথে কথা বলে, সে জানায় বাবা ছেলেটা ভালো কিন্তু অহংকারী। তার বাবা বলে কষ্ট করে ডাক্তার হয়েছে, অহংকার তো একটু থাকবে। তখনই সারা এসে বলে পিউ, রনক তোর হবু জামাইকে কিডন্যাপ করে নিয়ে গেছে। রনক তখন পিউ এর হবু জামাইকে তাদের ক্লাব করে নিয়ে আসে, সবাই তার সাথে অনেক মজা নেয়। তখনই পিউ চলে আসে সেখানে। সে রনককে বলে উনি এখানে কেন? রনক বলে জাস্ট পরিচিত হওয়ার জন্য উনাকে নিয়ে এসেছি। দেন তাকে নিয়ে পিউ চলে যায়। কিছুক্ষণ পর আবার পিউ রনকের সাথে দেখা করতে আসে। পিউ বলে সেদিন কি কথা হয়েছিল, আমরা দুজনে মুভ অন করব। রনক বলে আল্লাহর কসম, উনাকে আমার নাম জানানোর জন্য এখানে নিয়ে আসছি, আমার নাম নিয়েই তো যত সব সমস্যা। রনক বলে উনার নাম শুনে খুবই ভালো লাগলো, জাহাঙ্গীর। তুমি কি জানো জাহাঙ্গীর নামে একজন কুখ্যাত সন্ত্রাসী আছে, তার নাম খালা জাহাঙ্গীর। তখনই রনক তার বন্ধুদের ডাক দিয়ে বলে শফিককে এদিকে নিয়ে আয়। শফিকের মুখ থেকে রনক আসল ঘটনাটি জানাতে চায় পিউকে। তখন শফিক বলে আমি ডাক্তারপাড়ায় একটা মেয়েকে ভালোবাসতাম, মেয়েটির বাড়ি আর এলাকার লোকজন মিলে আমাকে মারধর শুরু করে। তখনই রনক ভাই এসেছিল আমাকে বাঁচানোর জন্য, কিন্তু তাদের সাথে যোগ দিয়ে উনিও আমাকে মেরে পা ভেঙে দেয়। রনক তখন শফিককে বলে তোকে হাসপাতালে কে পাঠাইছিল? শফিক বলে ভাই আপনি পাঠিয়েছেন, কিন্তু সেদিন যদি আপনি আমাকে বাঁচাতেন তাহলে ওরা আমার পা ভাঙতে পারতো না। রনক তখন মেয়েটার বয়স জানতে চাইলে সে বলে ওর বয়স ছিল 9। রনক দামকি দিয়ে বলে শুয়োরের বাচ্চা, সেদিন আমি তোকে না বাঁচাতলে ওরা তোকে মেরেই ফেলতো, কিন্তু সেদিন আমারই তোকে মেরে ফেলা উচিত ছিল। একটা 9 বছরের বাচ্চাকে তুই এরকম ভাবে ফুসলাইছিস। রনক পিউকে বুঝাতে থাকে দেখো কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায়, মানুষ কিভাবে গুজব ছড়ায়। পিউ বলে তোমাকে দেখে মানুষ আতঙ্কে থাকে, একটু আগেই তো দেখলাম একজনকে ধরে নিয়ে আসছো, আর একজনকে চা খাওয়ার নাম ধরে এখানে আটকে রাখলা। তোমার হম্বি তম্বি দাদাগাড়ি এসব মানুষ ভয় পায়, আমি তো এসব নিতে পারবো না। তুমি এমন কাউকে খুঁজে বেড়াও যে এসব নিতে পারবে, আল্লাহর ওয়াস্তে আমাকে যেতে দাও। রনক বলে প্লিজ এভাবে ব্রেকআপ করো না। পিউ বলে ব্রেকআপ? আমাদের তো কখনো কিছু শুরু হয় নাই, ব্রেকআপ হবে কোথা থেকে? তার কথা শুনে রনক সেখান থেকে চলে যায়। সময়টা পেরিয়ে 2020 সাল চলে আসে। চারিদিকে মহামারীর আক্রমণ, সবাই ঘরে বন্দি, কেউ বাইরে বের হতে পারছে না, দেশে পুরোদমে চলছে লকডাউন। তখন খবরে দেখানো হয় ইতালি প্রবাসী বাংলাদেশের মৃত্যু। পিউ এর বাবা হার্ট অ্যাটাক করে ইতালিতে মারা যান। 45 দিন হয়ে গেছে, এখনো বাবার মরদেহ বাড়িতে আসেনি। পিউ তার চাচাকে ফোন দিয়ে বলে চাচা কালকে তো বাবার লাশ আনতে হবে, একটা গাড়ির ব্যবস্থা করো আর তুমি চলে এসো। উনি বলেন মা আমি তো হার্টের রুগী, আমার ছেলেরা বাড়ির বাইরে যেতে দিবে না। এদিকে কোভিড-19 আতঙ্ক সবার মাঝে। তখন পিউ তার হবু স্বামীকে ফোন করে বলে বাবার মরদেহ নিয়ে আসতে হবে, তুমি একটা গাড়ি ম্যানেজ করো না, আমি তো কোনো কিছু ব্যবস্থা করতে পারছি না। অনেক তালবাহানা করে সে বলে আমি অনেক দিন ধরে হাসপাতালে যাচ্ছি না, আমার অনেক কলিগ মারা গিয়েছে, এই মুহূর্তে বাড়ির বাইরে বেরোনো সম্ভব না। তারপরও দেখি কি করা যায়। পিউ একা একা কি করবে কোনো কিছু বুঝতে পারছে না। আসলে বিপদে পড়লেই মানুষ চেনা যায়, কে আপন আর কে পর। দেন তার বান্ধবী সারাকে ফোন করে বলে দোস্ত তুই চলে আয় না আমার সাথে। সারা বলে না রে, বাসা থেকে তো আমাকে যাইতে দিবে না, এক কাজ কর তুই ঢাকায় চলে যা, সেখানে গেলে একটা ব্যবস্থা হবে। পিউ এর মা বলে তাহলে আমি তোর সঙ্গে যাই। পিউ বলে সবাই মরে যাক, আমাকে একা রেখে। একা একটা মেয়ে কিভাবে কি করবে বুঝতেই পারছে না। প্রাইভেট গাড়ি খুঁজে না পেয়ে সে বাসে করে চলে যায়। এয়ারপোর্টে পৌঁছে মরদেহের গাইডে থাকা একটা অফিসারের সাথে দেখা করে। লোকটি তখন পিউকে বলে এখন তো করোনা মহামারী চলছে, কেউ গাড়ি দিচ্ছে না, ফ্লাইট বোর্ড 4টার সময় ল্যান্ড করবে, তুমি তার আগে একটা গাড়ির ব্যবস্থা করো, কাজটা তোমাকেই করতে হবে। এদিকে রাত হয়ে গিয়েছে, তখন সে পুলিশ স্টেশনে ঘুমিয়ে পড়ে। রাত পেরিয়ে সকাল হয়, তখনই আচমকা রনক এসে তাকে ডাক দিয়ে বলে পিউ চলো, ট্রাকের ব্যবস্থা করেছি। সে রনককে দেখে চমকে যায়। বাবার লাশ এরকম অবস্থায় দেখে পিউ কান্নায় ভেঙে পড়ে। সত্যি তো একটা মানুষ পরিবারকে সুখে রাখার জন্য দূর প্রবাসে পাড়ি জমায়, অথচ একটা সময় লাশ হয়ে দেশে ফিরতে হয়। হয়তো কিছু মানুষ তাদের পরিবারের সাথে দেখা করে, আর কিছু মানুষ পিউ এর বাবার মতো অদেখাই রয়ে যায়। বাবার কফিনটি জড়িয়ে ধরে পিউ অনেক কান্না করে। এই ঘটনাটি দেখে সত্যিই চোখে পানি চলে আসে, সেটা বাস্তব হোক কিংবা অভিনয়ে হোক। এই মানুষগুলো একটা সময় কথা না বলে থাকতে পারতো না, এখন মানুষ দুটি নিশ্চুপ, কোনো কথা ছাড়া ঘন্টার পর ঘন্টা তারা বাড়ির দিকে পাড়ি জমায়। রনকের সাথে কাটানো কথা আর সময়গুলো মনে পড়ে। সে বলে যেই পারো যত দ্রুত উপরে উঠে, সেই পারো তত দ্রুত নিচে নামে।
রনক তখন পিউকে একটা পানির বোতল দেয়। বাবার লাশ বহন করছে, অথচ সঙ্গ দেবার মতো কোনো সঙ্গী নেই তার পাশে, শুধু ওই ফিরিয়ে দেওয়া মানুষটি ছাড়া, যাকে সে একদমই পছন্দ করতো না, যাকে পিউয়ের বাবাও পছন্দ করতো না। সেই ছেলে এখন তার লাশ বয়ে বেড়াচ্ছে। অহংকার করে এই পৃথিবীতে কোনো কিছুই পাওয়া যায় না। সময় ফুরালে ওই 3.5 হাতই আপনার জন্য বরাদ্দ থাকবে। মাঝপথে এসে তারা চা নাস্তা করে। রনক তখন গাড়ির হেল্পারকে বলে পিউকে খাবার দিয়ে আসতে। সে বিস্কুটের প্যাকেটটি পিউয়ের দিকে ছুঁড়ে মারে। রনক এসে ওকে ঠাস করে 2টি থাপ্পড় মেরে বলে, ও কি মানুষ না? কুকুরের মতো খাবার ছুঁড়ে মারছিস কেন? পিউ তার দিকে তাকিয়ে থাকে, কোনো কিছুই বলে না। তারপর সে পিউয়ের জন্য বিস্কুট আর পানি নিয়ে যায়। পিউয়ের মনে রনকের সাথে কাটানো মুহূর্তগুলো বারবার সাড়া দেয়। পিউ বুঝতে পারে রনক সত্যিকারের একজন ভালো মানুষ। রনকের জন্য পিউয়ের মনে আবারও একটু একটু ফিলিংস কাজ করে, অথচ কিছুই বলে না। বাড়ি ফিরে পিউয়ের বাবার জানাজা শেষ করে রনক ভাঙ্গা মন নিয়ে চলে যায়। পিউ তার দিকে তাকিয়ে থাকে, অথচ রনক শেষবারের মতো ফিরে তাকায় না। কিছুক্ষণ পর পিউয়ের হবু জামাই আসে। এমন অবস্থায় যেন করোনা ভাইরাস সবার সঙ্গে। সে আসার আগেই পিউয়ের বাবার জানাজা শেষ হয়ে গেছে। সে বলে, এই মহামারীর ক্রাইসিসে বোঝা যায় কার ভেতরটা কেমন। সেই ফায়ার সার্ভিস থেকে জোর করে এই পিপিটা নিয়ে এসেছি। তখন পিউ বলে, এক্স্যাক্টলি, বিপদে পড়লেই মানুষ চেনা যায় কার ভেতরটা কিরকম। এই কথাটা সে তার হবু স্বামীকে উদ্দেশ্য করে বলে। তারপর সে রনকের খুঁজে বেরিয়ে পড়ে। এদিকে ওদিকে ঘোরাঘুরি করতে করতে রনকদের বাড়ি চলে আসে। রনকের বাবা মহা খুশি। অ্যাকচুয়ালি হাজারিবাড়ির লোকজন একটু উচ্চস্বরে কথা বলে। এটা শুনে পিউয়ের মনে একটু একটু ভয় হয়। তখন রনকের বাবা শান্ত হতে বলেন। রনক পিউকে দেখে অবাক হয়ে যায়। সে রনকের জন্য একটি গোসল করার মেডিসিন নিয়ে এসেছে, যাতে রনকের গা থেকে সব ধরনের জীবাণু ধ্বংস হয়ে যায়। পুকুর ধারে গিয়ে পিউ বলে, আমি তোমাকে এতদিনেই চিনছি, তুমি আসলেই রনক আহমেদ হাজারি। লোকে যেমনটি বলে সেরকম নয়। এতদিন কষ্ট দেওয়ার কারণে পিউ বারবার বলে, আই এম সরি। একটা সময় দুজন দুজনকে জড়িয়ে ধরে। তারপর পিউ রনককে ছেড়ে দিয়ে বলে, আমারও তো কোভিড-19 হয়ে যাবে, কিন্তু এতক্ষণ জড়িয়ে ধরে দুজন দুজনকে মন দিয়ে ফেলে। আবার তারা জড়িয়ে ধরে বলে, মরলে দুজনেই মরবো, তবুও ছাড়বো না। তাদের এরকম রোমান্সের মধ্যে মনের আদান প্রদান হয়। তোমার জন্য মন নাটকের হ্যাপি এন্ডিং হয়। এই নাটকের এক্সপ্লেইন বা রিভিউ কীরকম হয়েছে কমেন্টে জানাবেন। আর তুমি যদি কাউকে মন দিয়ে অপেক্ষায় থাকো, তাহলে প্রিয় মানুষটির নাম কমেন্ট করে যাবে। অ্যাকচুয়ালি সময় আর পরিস্থিতি বুঝিয়ে দেয় আপনার কাকে মন দেওয়া উচিত আর কার থেকে দূরে থাকা প্রয়োজন। ঠিক এরকম পরিস্থিতিতে আমি আছি। তার জন্য সবাই ভালো থাকবেন, আর নেক্সট ভিডিও আসা অবধি আমাদের সাথেই থাকুন।